Hello learners, welcome back to my channel English and Sumon. Today I will discuss about both and. both and এটি হলো একটি কনজাংশন বা কানেক্টর, তুমি যেটাই বলো এটা কানেক্টরের কাজ করে এবং কনজাংশনেরও কাজ করে। কনজাংশন অর্থ কি? সংযোজক অব্যয়, অর্থাৎ যেটি দুইটি ক্লজ দুইটি ওয়ার্ডকে যুক্ত করে সেটা হলো কনজাংশন বা সংযোজক অব্যয়। এর আগের ক্লাসগুলোতে আমি আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো এই ক্লাসগুলো করেছি। সেইগুলো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাও না। আমরা এক্সারসাইজ দেখি। দেখো, বোথ করিম অ্যান্ড রহিম, বোথ রহিম অ্যান্ড করিম আর অনেস্ট। করিম এবং রহিম উভয়ই সৎ। করিম এবং এখানে রহিম দুইজনকেই বোঝাচ্ছে। বোথ অ্যান্ড দ্বারা দুটি বস্তুর দুটিকেই বোঝায়। আর আইদারের দ্বারা আমরা আইদার অর, হয় এটি না হয় ওটি, দুইটির কোনো একটিকে বোঝাইছে। আর হলো নেইদার নর দ্বারা দুইটির মধ্যে কোনোটিকেই বোঝানো হয়নি। আর এখানে বোথ এর দ্বারা আমরা কি বুঝেছি? দুইটি বিষয় বা দুইটি বস্তুর দুইটিকেই বোঝানো হয়। যেমন বোথ করিম অ্যান্ড রহিম আর অনেস্ট, করিম এবং রহিম উভয়ই সৎ। তারপর আমরা দেখি আই ড্র্যাঙ্ক, আমি পান করেছিলাম বোথ কফি অ্যান্ড টি, চা এবং টি, কফি এবং টি আমি দুইটাই পান করেছিলাম। মোবাইল ফোন হ্যাজ বোথ মেরিটস অ্যান্ড ডিমেরিটস, মোবাইল ফোনের ভালো দিকেও আছে খারাপ দিকেও আছে, দোষও আছে ত্রুটিও আছে, সুবিধাও আছে অসুবিধাও আছে। সেক্ষেত্রে আমরা দেখো মেরিটস এবং ডিমেরিটসকে যুক্ত করেছি বোথ এবং অ্যান্ড দ্বারা। এরপরে দ্য গার্ল ইজ বোথ বিউটিফুল অ্যান্ড এডুকেটেড, মেয়েটি সুন্দর এবং শিক্ষিত। তাহলে আমরা এই বিউটিফুল এবং এডুকেটেডকে যুক্ত করেছি বোথ এবং অ্যান্ড দ্বারা। তারপরে জর্জ ইজ সিক বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, জর্জ অসুস্থ শারীরিকভাবে এবং মানসিকভাবে। তাহলে এখানে আমরা দেখো এই ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি এই দুটো শব্দকে আমরা কিন্তু কি করেছি? বোথ এবং অ্যান্ড দ্বারা যুক্ত করেছি। এটা এই দুটোর কাজ কি? বোথ অ্যান্ড হলো কনজাংশন, এটির কাজ হলো দুটি শব্দকে বা দুটি ক্লজকে যুক্ত করা। ওকে, দেখো এখানে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবো যে ক্লজ যদি ক্লজ বসে, বোথের পরে ক্লজ যদি বসে অ্যান্ডের পরেও ক্লজ বসবে, ঠিক আছে। আর বোথের পরে যদি অ্যাডভার্ব বসে, দেখো এটা ফিজিক্যালি হলো অ্যাডভার্ব, তাহলে এখানে অ্যান্ডের পরেও আমরা অ্যাডভার্বই বসাতে হবে। এখানে বোথের পরে অ্যাডজেক্টিভ আছে, অ্যান্ডের পরেও অ্যাডজেক্টিভ আছে। এখানে দেখো হ্যাজের পরে বোথের পরে এখানে তোমার অ্যাডজেক্টিভ আছে, এখানেও অ্যাডজেক্টিভ আছে। তারপর এখানে কফি নাউন আছে, এখানে অ্যান্ডের পরে নাউন আছে, অ্যান্ডের পরে করিম আছে, বোথের পরে রহিম, অ্যান্ডের পরে করিম, অর্থাৎ নাউন, দুটোই নাউন। তাহলে আমরা কি বুঝলাম যে যদি এরপরে আমরা বোথ এবং অ্যান্ড এর দুটোর পরে একই শব্দ বসাতে হবে, একই পার্টসিপেন্ট বসাতে হবে। নাউন বসালে নাউন, ভার্ব বসালে ভার্ব এবং প্রোনাউন বসালে বা অ্যাডজেক্টিভ বসালে অ্যাডজেক্টিভই, অ্যাডভার্ব বসালে অ্যাডভার্বই। দেখো দুটো বাক্যকে বোথ অ্যান্ড দ্বারা আমরা একটি বাক্য গঠন করতে পারি। যেমন মিনা ইজ ক্লেভার, মিনা চালাক। রিনা ইজ অলসো ক্লেভার, রেনাও চালাক। তাহলে অলসো দ্বারা ও বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে দুটো বাক্য দেখো, মিনা অ্যান্ড রিনা। তাহলে আমরা বোথ যদি বসাই, প্রথমে বোথ, তারপরে কি নিলাম? মিনা, তারপরে অ্যান্ড নিলাম, তারপরে কি বসালাম? রিনা। তাহলে রিনা ইজ, এখানে আর ক্লেভার। দেখো এখানে বোথ অ্যান্ড, তাহলে মিনা এবং both Mina and Rina are clever. দেখো এখানে এই মিনাকে নিয়ে আসলাম, আমরা রিনাকে নিয়ে আসলাম। বোথ রিনা এবং মিনা উভয়ই চালাক। আর এখানে আমরা আর ব্যবহার করলাম, যদি এখানে ইট ছিল। কেননা বোথ অ্যান্ড দ্বারা দেখো দুইটা সাবজেক্ট যোগ হয়েছে, রিনা একটা মিনা, একের অধিক হলে তোমরা জানো সেটা প্লুরাল হয়, সেই জন্য আমরা আর বসিয়েছি। ওকে, এটা হলো কম্বাইনিং সেন্টেন্স। আগে যে গ্রামারে যে কম্বাইনিং সেন্টেন্সের গ্রামার আছে সেখানে এইটা ব্যবহার করা হতো। দেখো আই ভিজিটেড ঢাকা, আমি ঢাকা বেরিয়েছিলাম। আই ভিজিটেড রাজশাহী, আমি রাজশাহীতে বেরিয়েছিলাম। তাহলে দুইটা বাক্য আমরা একটা করতে পারি,
আই ভিজিটেড বোথ ঢাকা অ্যান্ড রাজশাহী। আমি বেরিয়েছিলাম ঢাকা এবং রাজশাহীতে, বোথ ঢাকা অ্যান্ড রাজশাহী। তাহলে আমি ঢাকা এবং রাজশাহী উভয় জায়গায় বেরিয়েছিলাম, দুইটা বাক্যকে আমরা একটা বাক্য পরিণত করে ফেললাম। ওকে, তো এই ছিল আমরা আমাদের বোথ এবং অ্যান্ডের ব্যবহার। আশা করি তোমাদের বুঝতে কোনো কষ্ট হয়নি, কারণ এইটি একটি কনজাংশন এবং খুবই ইজি আইটেম। সো আজকে আর কথা বলছি না, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।